করতে পারবেন। এক নম্বর হলো জলটিও বেরিয়ে এলো, 2 নাম্বার নিচে থাকা নোংরা অটোমেটিক্যালি আপনার সাইফন পাইপ দিয়ে বাইরে চলে আসবে। সময় মনে রাখবেন, আপনার বটম লেয়ার যত পরিষ্কার হবে তত কিন্তু আপনার অ্যাকোরিয়াম হেলদি থাকবে। যখন দেখবেন আপনার অ্যাকোরিয়ামের মোট জলের 20-30% জল বাইরে বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সাইফন করা বন্ধ করে দিন। স্টেপ 4, আপনি আপনার অ্যাকোরিয়ামের যত শতাংশ পুরনো জল বাইরে বের করলেন, ঠিক তত পরিমাণে নতুন ফ্রেশ জল আপনি আপনার অ্যাকোরিয়ামে দিয়ে অ্যাকোরিয়ামটি টপ আপ করুন। নতুন জল টপ আপ করার সময় বিশেষ কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে দুটি জলের টেম্পারেচার আগে থেকে মিলিয়ে নেবেন, এবং আপনি যখন জলটি টপ আপ করবেন, আপনার অ্যাকোরিয়ামের ভিতরে হাতটি আমার হাত যেরকম রেখেছি সেই পজিশানে রাখবেন। রেখে খুব ধীরে ধীরে আপনার হাতের উপর জলটি ফেলবেন। এতে করে আপনার অ্যাকোরিয়ামটি টপ আপ হয়ে যাবে, আর হাতে জলটা ডাইরেক্ট পড়ার ফলে আপনার নিচের কোনো সাবস্ট্রেট বা ডেকোরেশন ঘেঁটে যাবে না। এবার প্রশ্ন হলো, নতুন জল আর আপনার অ্যাকোরিয়ামের পুরনো জলের টেম্পারেচারটাকে মেলাবেন কিভাবে? আপনি আগে থেকেই আপনার বোতলে বা বালতিতে জলটি ভরে রাখুন। ভরে আপনার অ্যাকোরিয়ামের কাছে 1 থেকে 2 ঘন্টা রেখে দিন। এতে করে কী হবে, এনভায়রনমেন্ট টেম্পারেচারের জন্য দুটি জলের টেম্পারেচার অ্যাপ্রক্স সমান হয়ে যাবে। এক্ষেত্রে মাছের কোনো থার্মাল শক বা টেম্পারেচার শক পাবে না। স্টেপ 5, আপনি আপনার অ্যাকোরিয়ামের বাইরের গ্লাসটি কীভাবে পরিষ্কার করবেন? কিছুটা জল আপনার অ্যাকোরিয়ামের কাঁচের উপরে ছড়িয়ে দিন। ছড়িয়ে একটি পেপার নিন। পেপার নিয়ে অ্যাকোরিয়ামের কাঁচটিকে খুব ভালোভাবে পরিষ্কার করুন। এক্ষেত্রে আপনি গ্লাস ক্লিনার ইউজ করতে পারেন, তবে গ্লাস ক্লিনার কখনোই ডাইরেক্ট আপনার অ্যাকোরিয়ামের কাঁচেতে স্প্রে করবেন না। অ্যাকোরিয়ামে জল পরিবর্তন করার পর স্পেশালি আপনার গোল্ডফিশ ট্যাঙ্কে অবশ্যই রক সল্ট ইউজ করতে ভুলবেন না। রক সল্ট ইউজ করলে আপনার গোল্ডফিশের স্ট্রেস অনেক হারে কমানো যায়। যদি কোনো প্যারাসাইট থাকে সেক্ষেত্রেও সেটি মারা যাবে। স্টেপ 6, আপনার অ্যাকোরিয়ামের বাইরের গ্লাস পরিষ্কার হয়ে গেলে আপনি আপনার অ্যাকোরিয়ামের ফিল্টার চালু করে দিন। আপনার অ্যাকোরিয়ামের মেনটেনেন্স কমপ্লিটেড। জল চেঞ্জের কিছু প্রো টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। জল চেঞ্জের পরপরই আপনার অ্যাকোরিয়ামের জল কিছুটা ঘোলা হয়ে যেতে পারে, এটি কমপ্লিটলি নর্মাল। ভালো ফিল্টার আর ভালো ফিল্টার মিডিয়া থাকলে কিছুক্ষণের মধ্যেই জল আবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যেদিন জল চেঞ্জ করবেন সেই দিন মাছকে কোনো রকম খাবার দেবেন না। জল চেঞ্জের পর আপনার কাছে যদি লিকুইড বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটি পরিমাণ মতো আপনার অ্যাকোরিয়ামে দিতে পারেন। যেদিন জল চেঞ্জ করবেন সেদিন ফিল্টার মিডিয়া পরিষ্কার করবেন না। আর যদি ফিল্টার মিডিয়া পরিষ্কার করতেই হয় তাহলে অ্যাকোরিয়াম থেকে যে জলটি আপনি নিচে নামালেন সেই জলেই খুব জেন্টলি পরিষ্কার করে নিন। কখনোই ট্যাপের জল এক্ষেত্রে ইউজ করবেন না। ট্যাপের জল ইউজ করলে আপনার ফিল্টার মিডিয়ার মধ্যে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে। আপনার অ্যাকোরিয়ামকে কখনোই ওভারক্রাউড করবেন না, আর মাছকে কখনোই ওভারফিডিং করবেন না। ওভারফিডিং বা ওভারক্রাউড করলে আপনার অ্যাকোরিয়ামের মেনটেনেন্সও কিন্তু খুব বেড়ে যাবে। এই ছিল আজকের ভিডিও, যেখানে আমি আপনাদের দেখালাম সপ্তাহে মাত্র 10 মিনিটেই কিভাবে আপনি আপনার অ্যাকোরিয়ামকে করে তুলতে পারবেন ক্রিস্টাল ক্লিয়ার এবং প্রফেশনাল। আমি কুশল, আপনি দেখছেন দ্য অ্যাকোরিয়াম মেকানিক। আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।